আমার বাসায় যেন শুটকির ভর্তা ছাড়া চলেই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই তো আমি প্রথমে শুটকিগুলোকে টেলে নিয়েছি, ভালো করে ভেজে শুটকির ভর্তা বানাবো। আজকে ডাউল, শুটকির ভর্তা আর গরুর ভুঁড়ি। তো কেউ কেউ বট বলে, তো আমরা সাধারণত ভুঁড়ি পুলির জন্য গরুর ভুঁড়ি বললাম। তখন আমি যে পেঁয়াজগুলো, শুটকির পেঁয়াজগুলো আগে হালকা ভেজে নিচ্ছি, কারণ কাঁচা পেঁয়াজে কেউ কেউ কাঁচা পেঁয়াজে খায়, কিন্তু আমি কাঁচা পেঁয়াজে বানাইনি। হালকা একটু ভাজা নিয়ে তারপরে ভর্তাটা বানাবো, তাহলে একটু টেস্ট হয় অনেক। তারপর আমি যে গরুর ভুঁড়িটা বসিয়ে দেবো, তারপরে ভর্তা বানাতে যাব। কারণ আমি সাধারণত গরুর ভুঁড়িটা আমি একবারে মেখে চেকে বসাই, কিন্তু এবার আজ আমি মাখানো ছাড়াই একটু কষিয়ে ভালো করে ময় মশলা দিয়ে কষিয়ে তারপরে বসাবো। আজকে আর মেখে চেকে বসাবো না। আর এখানে পরিমাণ মতো আমি সব কিছু ময় মশলা দিয়ে ফেলেছি। এখন আমি ভুঁড়িটা দিয়ে দিব, ভালো করে কষিয়ে নিব আগে। তারপরে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যেন সিদ্ধ হয়। আর এখানে আমি ভর্তাটা বানানোর জন্য এসে পড়েছি। আমার মেয়েকে ঘুম পাড়িয়েছি, এর জন্য তাড়াতাড়ি খুব স্পিডে। আর এই তো দেখো, শুটকির ভর্তা গরুর ভুঁড়ি দিয়ে খুব টেস্ট, অনেক মজা হয়েছে। নিজের হাতের রান্না নিজে প্রশংসা করছি। এটা হচ্ছে দুপুরে রান্না। আর বিকালবেলা একটু ছেলে বলতেছিল, মা একটু চা খাবো, এর জন্য চা বানিয়েছিলাম, দুধ চা। বাইরের পরিবেশটা অনেক সুন্দর, হালকা ঠান্ডা ঠান্ডা, তো বললাম দুধ চা অনেক ভালো লাগবো। আর তার সাথে হলো রুটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।